সৌদি জোটে বাংলাদেশ যুক্ত হচ্ছে হুথিদের ঠেকাতে, ইরানকে আক্রমণ করতে নয়। পররাষ্ট্র উপদেষ্টা তিনি স্পষ্ট করে এটা জানিয়েছেন, কিন্তু এরপর অনেকে প্রশ্ন করছেন যে সৌদি জোটের সঙ্গে যুক্ত হওয়া তো অনেক বড় একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের অনেক ধরনের প্রভাব পড়তে পারে। সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবুল আজম সওদাগর। মেজবুল আজম সওদাগর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা সময়টা দিচ্ছেন। অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে এবং আমার সঙ্গে আমার পাশে আছেন সিনিয়র সাংবাদিক জহুরুল আলম। একটা বিষয় মোটা দাগে বুঝে নিতে চাই, সৌদি জোটে যুক্ত হওয়া না হওয়া একটা বড় সিদ্ধান্তের বিষয় যে কোনো দেশের জন্য। বাংলাদেশ তার জায়গা থেকে স্পষ্ট করেছে মক্কা এবং মদিনা দুটোই যেহেতু সৌদিতে, এবং সেই সৌদি যেহেতু বৃহত্তর মুসলিম দেশ, বাংলাদেশের আগে থেকে একটা সুসম্পর্ক তাদের সঙ্গে ছিল। এখন এই জোটে তারা যুক্ত হচ্ছে, অনেক ধরনের বিষয় সেখানে থাকবে। একটা গুরুত্বপূর্ণ হচ্ছে হুতিদের ঠেকাতে, কিন্তু ইরানকে আক্রমণ করতে নয়, আঘাত দিতে নয়। আপনি কি একটু বলবেন এই সিদ্ধান্তটা আমাদের জন্য কি প্রভাব ফেলতে পারে গ্লোবালি, ছোট করে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি দেখুন, আহ, বর্তমান যে ভূ রাজনৈতিক বিষয়টা অনেক জটিল হয়ে পড়েছে। জি। এইখানে অনেক সময় ভারসাম্য রক্ষা করা, অথবা নিরপেক্ষ থাকা, অথবা কোনো জোটে যোগ দেয়া, প্রত্যেকটা জিনিস হচ্ছে ডিফিকাল্ট হয়ে গেছে। সো সিদ্ধান্তটা নেয়া সেই কারণে অনেক কঠিন। তো এখানে যে বিষয়টা, বাংলাদেশ যে কৌশলটি নিয়েছে, যেটা আমরা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে যেটা আমরা জানতে পারছি, সেটা হচ্ছে বাংলাদেশ এখানে একটা ভারসাম্য রক্ষা করতে চাচ্ছে। তো বাংলাদেশ এই জোটে যোগ দিচ্ছে, এটা যতটা না সামরিক বিষয়টাকে লক্ষ্য করে, তার চেয়ে বেশি হচ্ছে তার জ্বালানি নিরাপত্তা এবং তার অর্থনীতি, দুটো বিষয়কে ফোকাস করে কিন্তু বাংলাদেশকে এই জোটে আসতে হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি জানেন যে ম্যাপের দিকে যদি তাকান, আপনি দেখবেন যে সৌদি আরবের দুই বিপরীত দিকে দুইটা প্রণালী। একদিকে হচ্ছে হরমুজ, আরেকদিকে হচ্ছে আপনার বাব আল মানদেব। ভৌগোলিক দিক থেকে হরমুজ দিয়ে আপনার তেল সহ পেট্রোলিয়াম জাতীয় যত পদার্থ, এটা রপ্তানি করাটা, জাহাজ চলাচলটা অনেক সুবিধাজনক। তো যেহেতু সেখানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, হরমুজ প্রণালীতে ওপেন জাহাজগুলো চলাচল করতে পারছে না, সেই মুহূর্তে আহ, সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো এই বাব আল মানদেব দিয়ে কিন্তু তারা পেট্রোলিয়াম জাতীয় পদার্থগুলো রপ্তানি করতে চাচ্ছে। তো বাংলাদেশ এই মুহূর্তে মনে করছে যে যেহেতু হরমুজের দিকে সমস্যা, সুতরাং এই জোটে যোগ দিয়ে যদি এই বাব আল মানদেব দিয়ে যদি তেলগুলো নিয়ে আসা যায়, জাহাজগুলো নিয়ে আসা যায়, সেটা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে অনেক বড় একটা সুবিধাজনক একটা বিষয় এখানে হবে বাংলাদেশের জন্য। তো বাংলাদেশ সেই প্রেক্ষাপট থেকে এই জোটে যোগ দিয়েছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। এবং এখানে তুরস্ক এবং পাকিস্তানের মতো আহ, দুটো দেশ রয়েছে, যাদের ইরানের সাথে যাদের কিছু সমস্যার পাশাপাশি মোটামুটি ভালো একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক তাদের রয়েছে। তো সেই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এবং চীন যাতে অসন্তুষ্ট না হয় সেই দিকটা বিবেচনা নিয়ে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র যাতে অসন্তুষ্ট না হয় সেই দিকটা বিবেচনা নিয়ে বাংলাদেশ কিন্তু এই জোটে যোগদান করতে যাচ্ছে বলে আমার কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। চমৎকার, আমরা আসলে পুরো ওভারভিউটা পেয়েছি। আমি একটু জরুরম একটা বিষয় একটু জানতে চাই। এই প্রথম বোধহয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র বিভাগ থেকে হুথি শব্দটা উচ্চারণ করলেন। আমরা আসলে বুঝতে পারছিলাম না যে হুথিদের সম্বন্ধে বাংলাদেশের বোঝাপড়াটা কেমন, এই গোষ্ঠীদের সঙ্গে কতটুকু স্টাডি আসলে বাংলাদেশ করতে পেরেছে, সেই জায়গা থেকেও নানা প্রশ্ন আছে। কিন্তু তারপরেও হুমায়ুন কবির বলেছেন এটা হুথিদের কর্মকাণ্ড মোকাবেলার জন্য একটা জোট, এবং বাংলাদেশে যে রিসোর্স রয়েছে সেই রিসোর্স দিয়ে তারা হুথিদের মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ সহায়তা করবে। প্রশ্ন হচ্ছে হুথিদের সম্বন্ধে বাংলাদেশ কতটুকু জানে, এবং হুথিদের ঠেকাতে সৌদি জোটে বাংলাদেশ যদি অবস্থান করে, সেটা ইরানকে আক্রমণ করতে নয় বটে, কিন্তু ইরান বা এই বেল্টের দেশগুলো ভালোভাবে নেবে কিনা, মানে কি ধরনের প্রভাব আপনার ওভারভিউ থেকে? জি। না, আসলে এটাকে শুরুতেই বলে নেওয়া যায় যে বাংলাদেশের এই লাক্সারি নাই যে কোনো ধরনের মানে মিলিটারি মানে ব্লকে বা অ্যালায়েন্সে যাওয়ার। জি। সুতরাং ইরান নাখোশ হয়, ইরান অসন্তুষ্ট হয়, এমন কিছু বাংলাদেশ করার আগে ডেফিনেটলি তার 100 বার ভাবতে হবে বা হয়েছেও। তারপরেও কেন তারা সৌদি জোটে গেছে, তো এটার বাস্তবসম্মত কিছু কারণ আমাদের অতিথি উনি বলেছেন। এটাই মূলত কারণ হিসেবে আমরা দেখছি যে ইকোনমিক
কমার্শিয়াল ইন্টারেস্ট এবং আমাদের এনার্জি সিকিউরিটি। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের মিডল ইস্টে ইনক্লুডিং সৌদি আরবিয়া আমাদের প্রায় 1 কোটিরও বেশি প্রবাসী যারা কর্মী আছেন, এই কর্মীদের একটা বিশাল রেমিটেন্স দিয়ে আমাদের ইকোনমি চলে। সুতরাং তাদের যে কোনো ধরনের প্রোটেকশন বলেন অথবা তাদের যে কোনো আহ্বান বলেন, সেটাকে অস্বীকার করা বা সেটাকে এড়ানো আমাদের জন্য কঠিন। কিন্তু এটা হলো এক ধরনের আমাদের ইকোনমিক ইন্টারেস্ট। কিন্তু একই সঙ্গে আমরা আমাদের যে জ্বালানিও কিন্তু নিরাপত্তাও কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে। যদি আপনি এখন বাবেল মানদেব কিংবা আপনার যে আপনার গালফ অফ এডেন এবং রেড সি যদি আক্রান্ত হয়, এটা যখন ইরানের সঙ্গে আমেরিকার যে সংঘাতটা বা ইসরায়েলের যে সংঘাতটা শুরু হয়, ওই সময় থেকে কিন্তু এটা প্রেডিক্টেবল যে হুথিরা কিন্তু ইরানের প্রক্সি হিসাবে এটা রিটালিয়েট করবেই। এবং তারা কিন্তু এখন এই মানে বেশ জোরে সোরে কিন্তু তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে আপনার রেড সিতে আপনার অ্যাটাক করার জন্য। সৌদি ইন্টারেস্টে অ্যাটাক করবে, মিডল ইস্টার্ন ইন্টারেস্টে অ্যাটাক করবে। সেই জায়গার মধ্যে যদি কোনো কারণে এই প্রসেসটা, এই রুটটা যদি আপনার এফেক্টেড হয়, তাহলে আমাদের ইউরোপের থেকে মানে এই যে আমাদের নৌ রুটটা, এটা যে কোনো ধরনের পরিবহনের জন্য আমাদের 15 থেকে 20 দিনের অতিরিক্ত আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বিয়ার করতে হবে। ওইটা আমাদের মতো দেশের পক্ষে এগুলো বিয়ার করা মানে ইটস ক্লোজ টু ইম্পসিবল আর কি। সেই হিসেবে আমার মনে হয় যে মেরিটাইম বাউন্ডারিতে এই ইকোনমিক ইন্টারেস্ট এবং এনার্জি সিকিউরিটির প্রশ্নে এবং আমাদের রেমিটেন্সের প্রবাহ ঠিক রাখার জন্য, আমাদের কর্মীদের সেখানকার স্বার্থ সুরক্ষার জন্য সৌদি অ্যালায়েন্সে এবং সৌদি এই ডাকে আমাদেরকে সাড়া দিতে হয়েছে। এটা সম্ভবত ইরানের কাছে খুব একটা নেতিবাচক বার্তা যাবে বলে আমি মনে করি না। কারণ আমাদের মানে বাস্তবতা এবং ভূ রাজনৈতিক পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ইরানের সাথে কথাও হয়েছে বাংলাদেশে। এই আমাদের ভূ রাজনীতি সেইটাই এই ভূ রাজনৈতিক সংঘাতে জড়িত হওয়ার মতো বিলাসিতা আমাদের নাই আসলে। এবং আমরা নেহাইতে আমাদের স্বার্থগত কারণে তাদের এই আহ্বানে সাড়া দিতে হয়েছে বলে অনুমান করছি। এবং এর বাইরে আমার মনে হয় যে যদি কিছু থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য ডেট্রিমেন্টাল, আমাদের জন্য এটা স্বার্থক্ষুণ্ণ হবে। এবং ইরানের টার্গেটে যদি আমরা পড়ে যাই তাহলে দেখা যাবে যে এটা আমাদেরকে মানে অন্যভাবে একটা রিভার্স ইম্প্যাক্ট হবে আমাদের উপরে। একদম। আমি একটু অধ্যাপক মেজলুর সওদাগর ছোট করে হালকা হতে পারে প্রশ্নটা, তারপর একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ আসলে এই সৌদি জোটে গেলে গেইন করবে, অনেক কিছু পাবে, আমরা বুঝতে পারছি। পাশাপাশি হুথিদের নজরের মধ্যে পড়বে কিনা, অর্থাৎ এতদিন ধরে বাংলাদেশ নিয়ে হয়তো হুথিরা ভাবতো না, এখন আলাদা করে আসলে বাংলাদেশ তাদের চোখে পড়বে কিনা, তাতে আসলে আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু হবে না। আর দ্বিতীয় বিষয়, ইরানের সাথে আপাতত আমাদের সুসম্পর্ক এবং তাদের সাথে আমরা নেগোসিয়েশন করেছি, কথা বলেছি, জানিয়েছি, শেষ পর্যন্ত আমরা আসলে সে সুসম্পর্ক ধরে রাখতে পারবো কিনা, কারণ জোট যেহেতু অনেক সিদ্ধান্ত মেনে নিতেই হবে বাংলাদেশের। জি, বিষয়টা হচ্ছে যে আপনার হুথিদের সাথে এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে হুথিদের সাথে ইরানের সম্পর্কটা কেমন। জি, আপনারা জানেন কি হুথিদের সাথে ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো। এবং বাংলাদেশ যেটা বলছে যে ইরানের সাথে আমাদের কথা হয়েছে, তো ইরানকে যদি বোঝানো যায়, ইরান যদি প্রকৃত অর্থেই বাংলাদেশের অবস্থানটা বুঝতে পারে, সেক্ষেত্রে হয়তো সমস্যা হবে না। জি, কিন্তু হুথিরা এই বিষয়টাকে সেক্ষেত্রে ইরানকেই ম্যানেজ করতে হবে হুথিদেরকে। আদারওয়াইজ হুথিরা তো সেখানে আক্রমণ চালাবে, এটা আগেই বলে দিয়েছে। সেখানে কোনটা বাংলাদেশের জাহাজ, কোনটা সৌদির জাহাজ, এইটা তো তারা তখন আর দেখবে না। তখন দেখবে যে গালফ কান্ট্রি গুলো থেকে যাদের সাথে ইরানের সম্পর্ক ভালো নয় বা যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক, সেই কান্ট্রি গুলো থেকে কারা এদিক দিয়ে তেল নিয়ে যাচ্ছে, সেই বিষয়টাই হুথিদের কাছে মুখ্য হবে। তো এই বিষয়টা আসলে চ্যালেঞ্জিং যে ইরানের সাথে কথা বলে ইরানের সাথে ম্যানেজ করে হুথিদেরকে ম্যানেজ করা যাবে কিনা, এটাও প্রকৃত অর্থে বাংলাদেশকে ইরানের সাথে মানে ভালো একটা বোঝাপড়ায় আসতে হবে। আদারওয়াইজ এই বিষয়টা খুব ডিফিকাল্ট হবে। আর যুদ্ধ যদি ওখানে লেগেই যায়, ওখানে হামলা যদি হয়, সেটা ইরানের পক্ষ থেকে হোক বা অন্য কোনো পক্ষ থেকে হোক বা হুথিদের পক্ষ থেকে হোক, সেখানে সেই প্রেক্ষাপটে অবশ্যই বাংলাদেশ এফেক্টেড হবে। তো আমার মনে হয় যে বাংলাদেশ সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করছে। জি, কিন্তু ওই জায়গায় যে চ্যালেঞ্জ গুলো আসবে, জি, এই চ্যালেঞ্জ গুলো নিশ্চয়ই বাংলাদেশের মাথায় আছে। এখন ইরানের সাথে কি কথা হচ্ছে এবং ইরান এখানে কিভাবে রেসপন্স করছে বাংলাদেশকে, সেই বিষয়টা সম্পর্কে একটু ধারণা পাওয়া গেলে এই বিষয়ে আরো পরিষ্কার ভাবে বলা যেত। তবে বিষয়টা খুব চ্যালেঞ্জিং, এটা মানতেই হবে। কারণ হুথিদের সাথে সম্পর্ক আর বাংলাদেশের হুথিদের সাথে ইরানের সম্পর্ক,
এবং ইরানের সাথে বাংলাদেশ সম্পর্ক, দুইটা বিচার বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে বিষয়টা অনেক চ্যালেঞ্জিং। অনেক চ্যালেঞ্জিং। আমার আসলে হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, অনেকগুলো পয়েন্ট বাকি রয়ে গেল। তারপর নিশ্চয়ই সামনের সময়ে যত গড়াতে থাকবে এই বিষয়ে ডিসিশন আরও শার্প হবে, আরও তথ্য পেতে থাকবো এবং আলাপ করার সুযোগ হবে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। জরুল হক, আপনাকেও ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, একটা দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবারও হাজির হবো ৭১ জানালে। থাকবেন আমাদের সঙ্গে।